ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে কি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। লালচাঁদ উর্ফে সোহাগ, সেই সোহাগকে হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে পুরোপুরি উলঙ্গ করে কিভাবে পাথর দিয়ে বা ইট দিয়ে তার শরীরে আঘাত করা হচ্ছে সেটা আপনারা সকলেই দেখেছেন। সেই ভিডিও দেখা যাচ্ছে না, মানুষজন দেখতে পাচ্ছে না। আমি নিজে সেই ভিডিও ওপেন করে শেষ পর্যন্ত দেখতে পারি নাই। বাংলাদেশে বিগত কিছুদিন ধরে, বিশেষত আমরা জুলাই অভ্যুত্থানের পর থেকে দেখেছি, বাংলাদেশের মানুষের উপরে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন চেপে বসেছিল, যার উৎখাতে বাংলাদেশের মানুষ দীর্ঘ লড়াই করেছে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এই দীর্ঘ লড়াইয়ের সিলসিলায় জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আবু সাইদ, শাকিল, মুগ্ধ সহ যে অজস্র শহীদ হয়েছেন, 30,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, তার মধ্য দিয়ে এখানে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে রাষ্ট্রে যা যা কিছু ঘটতো, আমাদের প্রত্যাশা ছিল জুলাই উত্তর বাংলাদেশে এই ধরনের ঘটনা আর ঘটবে না। কিন্তু গত প্রায় এক বছরে আমরা দেখেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা সকলের সমর্থনের ভিত্তিতে এখানে সরকার গঠন করেছিলেন, তারা নানা ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। এবং সেই ব্যর্থতা খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে যদি আমরা বলি, বিগত এক বছর ধরে তিনি ক্রমাগতভাবে তার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। এইখানে খুন ধর্ষণ হচ্ছে। বাংলাদেশে বিগত কয়েকদিনে কতগুলো খুনের ঘটনা ঘটেছে। লালচাঁদ উর্ফে সোহাগ মিয়া, আমরা দেখলাম কুয়েটে যে বিএনপির সাবেক নেতা যিনি বহিষ্কার হয়েছিলেন, সেই মাহবুবুর রহমানকে খুন করা হয়েছে গুলি করে। চট্টগ্রামে এক গৃহবধূকে খুন করে 11 টুকরা করা হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি গাজীপুরে একটা পোশাক শ্রমিক, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর এই সকল হত্যাকাণ্ডের বিপরীতে ইন্টারিমের বক্তব্য কি, ব্যবস্থা কি? কোন ব্যবস্থা আমরা দেখি নাই। ধর্ষণ বিরোধী আন্দোলনের সময়ে এখানে যখন আসিয়া হত্যাকাণ্ড ঘটলো, আপনারা দেখলেন সারা দেশে, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে হল ভেঙে শিক্ষার্থীরা সেই আসিয়া হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিলেন। এবং সে সময় আমরা বলেছিলাম এই যে অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পক্ষে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা সম্ভব না, ফলে অবিলম্বে সেই উপদেষ্টাকে অপসারণের দাবি আমরা জানিয়েছিলাম। সেই ধর্ষণ বিরোধী আন্দোলনে হামলা চালিয়ে ছাত্র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই একই সময়ে তারপরে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষার কোনো উন্নতি হয় নাই, বরং স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যত একজন ভারে পরিণত হয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় পুলিশের সদস্যদের সাথে কথা বলেন, তাদের আম খাওয়ান, আর্মির সদস্যদের সাথে কথা বলেন, তাদের আম খাওয়ান, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতির কোনো নিশানা আমরা দেখি নাই। তারই ফলাফল আকারে আমরা দেখছি যে এই ঘটনাগুলো ঘটছে। এবং এই ঘটনাগুলো যখনই ঘটে, তারা বিশেষত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দোষ দেন, বিশেষত বিএনপির দোষ দেন। আমরা দেখেছি অভ্যুত্থানের পরে বিএনপির অজস্র নেতাকর্মীরা তারা নানা রকম ভাবে বিভিন্ন ধরনের অনিয়মের সাথে যুক্ত হয়েছেন, সংঘর্ষে যুক্ত হয়েছেন। এমনকি সেই সংঘর্ষ ক্রমাগত ভাবে নানা রকম ভাবে হত্যা পর্যন্ত গিয়েছে। লালচাঁদ কিংবা সোহাগ মিয়ার ঘটনাতেও আমরা দেখেছি যুবদল নেতাদের সংশ্লিষ্টতার খবর এসেছে। সরকারের কাজ হচ্ছে সেই ধরনের যারা অপরাধী, যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত, তাদের সকলকে বিচারের আওতায় আনা। একই সাথে আমরা বিএনপিকে বলি, বিএনপিকে আমরা দেখেছি তারা নানাভাবে যাদের বিরুদ্ধে অপরাধের যুক্ততার প্রশ্ন এসেছে তাদেরকে তারা বহিষ্কার করেছেন, সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। কিন্তু বিএনপিকে আমরা বলি সেটি যথেষ্ট না, বরঞ্চ আপনার এই সকল নেতাকর্মী যাদেরকে আপনারা বহিষ্কার করছেন, দল থেকে বের করে দিচ্ছেন, তাদেরকেই আপনার অন্যান্য নেতারা তারা নানা রকম ভাবে আশ্রয় দিচ্ছেন। সেই ধরনের কথাবার্তা আমরা শুনছি। ফলে বিএনপি শুধু বহিষ্কার করে নয়, আপনার এই অপরাধের সাথে যুক্ত যে সকল নেতারা, তাদের বিচারের জন্য আপনারা যথাযথ রাজনৈতিক পদক্ষেপ নেন। আপনাদের যে সকল নেতাকর্মীকে আপনারা বহিষ্কার করছেন, যার দায় আপনারা গা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, তারা কেন বিচারের মুখোমুখি হচ্ছে না, সেটি নিয়েও আমরা আপনাদের বক্তব্য জানতে চাই। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানকার জনগণের রাজনৈতিক চৈতন্যে যে পরিবর্তন এসেছে, বিএনপি যদি মনে করে তারা সেটিকে আবার পূর্বের অবস্থায় ফেরত নিয়ে যাবে, সেই স্বপ্ন আপনারা দেখবেন না। বাংলাদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছে, সেই বাংলাদেশ আর এখানে কাউকে আমরা প্রতিষ্ঠা করতে দেব না। বাংলাদেশের আজকের যে বাস্তবতা,
এখানকার যে রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, সেটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ রায় দিয়ে দিয়েছে পুরনো বন্দোবস্ত দিয়ে আমাদের চলবে না। আমরা চারদিকে প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ তুলে অনেক নেতারা যারা নতুন দল গঠিত হচ্ছে তাদেরকেও আমরা দেখছি তারা সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যাচ্ছেন। ফলে এইখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুধুমাত্র রাজনৈতিক বন্দোবস্ত না, একই সাথে একটা অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্দোবস্ত হতে হবে। এছাড়া আমাদের মানুষের মধ্যে যে পরিবর্তনের যে স্বপ্ন আমরা দেখেছি, জুলাইয়ে রক্ত দিয়ে আমরা যে স্বপ্নকে আমাদের সামনে হাজির হয়েছিল, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। ফলে অন্তর্বর্তী সরকারকে বলি, আপনি কেন ব্যর্থ হচ্ছেন সেই সকল কথা আমরা শুনতে চাই না। আপনার কাজ হচ্ছে এই দেশের নাগরিকের মর্যাদা নিশ্চিত করা, তার নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ সংগঠিত হলে তার বিচার করা, কে কোন রাজনৈতিক দলের সদস্য, কার কত ক্ষমতা, সেটি নিয়ে যদি আপনারা করতে না পারেন, তাদেরকে যদি বিচারের আওতায় আনতে না পারেন, তাহলে বলবো পথ ছেড়ে চলে যান। পথ ছেড়ে চলে গিয়ে এইখানে বাংলাদেশের মানুষ তার নতুন লোককে খুঁজে নেবে, কে সকল অপরাধের বিচার করতে পারবে, সকল অপরাধীকে শাস্তির আওতায় আনতে পারবে, বিচারের মুখোমুখি করতে পারবে। সেটি না করে অপদার্থ উপদেষ্টাগুলোকে যাদেরকে আপনারা বসিয়ে রেখেছেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এখানে অপমার্গ ছাত্র সমাজ যারা জুলাইয়ে জেগে উঠেছিল, তারা আবারও এই ইন্টারিমের বিরুদ্ধে জেগে উঠবে। আজকের এই সমাবেশে আমাদের যে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সহ বিভিন্ন মিডিয়ার উপস্থিত সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এবং একই সাথে ইন্টারিম সরকারের প্রতি আমাদের দাবি, আপনারা অবিলম্বে গত কয়েকদিন সহ গত যে 1 বছরে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, হামলা মামলার ঘটনা ঘটেছে, যে সকল জায়গায় মানুষ আহত হয়েছে, বিচার পান নাই, সকল বিচারের বন্দোবস্ত করেন। অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি, আপনি দ্রুততম সময়ের মধ্যে এই সকল বিষয়ে কার্যকর পদক্ষেপ নেন, অথবা দয়া করে আপনি এই পথ ছেড়ে চলে যান। বাংলাদেশের মানুষ নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা খুঁজে নেবে। বাংলাদেশের মানুষ প্রয়োজনে যদি এই সরকারের উপর আমাদের আস্থা শেষ হয়ে যায়, এই সরকারের উপরে যদি আমরা মনে করি এই সরকার আর কিছু করতে পারবে না, আমরা যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়েছি, আমরা প্রয়োজনে ইন্টারিমের বিরুদ্ধেও লড়বো।